বাইরেটা কিন্তু সব টিনের স্ট্রাকচার দেখতে পাই। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। দিয়ে দিয়ে গেঁথে গেঁথে কিন্তু কিছু জিনিস করা হবে। টিনের উপর কিন্তু এই স্কেচগুলো করা। কলকাতার ফেরিওয়ালার ডাক। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি আলিপুর অঞ্চলে। আলিপুর অঞ্চলে বেশ কয়েকটি জনপ্রিয় পুজো হয়। আজকে তোমাদেরকে নিয়ে যাব আলিপুর ৭৮ পল্লীর পুজো দেখাতে। কেমনভাবে চলছে তার প্রস্তুতি, এবছরের কি উপস্থাপনা রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এই পুজোতে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে তোমরা অটো বা বাস নিয়ে চলে আসতে পারো একদম গোপালনগর মোড়ে। আর তাছাড়াও যদি তোমরা ট্রেনে করে আসতে চাইছো তাহলে নিবালিপুর ট্রেন স্টেশনটা একদম কাছে হবে, সেখান থেকে তোমরা বেরিয়ে অটো বা বাসে করে চলে আসতে পারো। আর আদারওয়াইজ তোমরা যদি বালিগঞ্জ স্টেশন হয়ে আসতে চাইছো তাহলে বালিগঞ্জ স্টেশন হয়ে আসতে পারো। যদি মাঝরাট স্টেশন হয়ে আসতে চাইছো মাঝরাট স্টেশন হয়েও তোমরা আসতে পারো। ওখান দিয়ে মাঝরাট স্টেশন দিয়ে কিন্তু বাস পাওয়া যায়, সেই বাস ধরে কিন্তু তোমরা গোপালনগর চলে আসতে পারো খুব ইজিলি। রাস্তার ওই পারে কিন্তু একটা ব্যানার রয়েছে আলিপুর ৭৮ পল্লীর এবছরের উপস্থাপনা ফেরি কথা, কনসেপ্ট অ্যান্ড এক্সিকিউশন বাই অভিজিৎ ঘটক। এসছি আলিপুর ৭৮ পল্লীর একদম ঠিক সামনে। দেখতে পাচ্ছ যে বাইরেটা কিন্তু সব টিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ছোট ছোট এরকম ঘর বাড়ি টাইপের বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি। এখানে যেমন একটা দরজা রয়েছে টিনের অংশের ওপরেও তাই কিন্তু দেখতে পাচ্ছি দরজা রয়েছে, ওইদিকে জানলা রয়েছে, এইদিকেও এরকম একটা দরজার মতন অংশ দেখতে পাচ্ছি। মূলত এইটা হচ্ছে প্রবেশ পথ। এই প্রবেশ পথের সামনের অংশটা ঠিক এইভাবেই সাজানো হচ্ছে। এবার ধীরে ধীরে যদি সামনের দিকে ভেতরের অংশে প্রবেশ করি, ভেতরে দেখতে পাচ্ছি ওপরের অংশে কিন্তু সমস্ত টিন দিয়ে কাজ হচ্ছে। এই হচ্ছে মূলত প্রবেশ পথ। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। ওপরে কিন্তু সব টিনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। এই অংশগুলোই সব কাঠ দিয়ে দিয়ে কিন্তু কাজ হয়েছে। সবেমাত্র যে বাটামের কাজ, সেই বাটামের কাজগুলোই হয়েছে দেখতে পাচ্ছি। এর উপরে বিভিন্ন ইনস্টলেশন হবে, বিভিন্ন পার্ট দেখানো হবে। সামনের দিকে যদি একটুখানি তোমাদেরকে এগিয়ে দেখাই, সামনের প্রবেশপথের একদম উপরের অংশটা যদি দেখাই তাহলে দেখতে পাবে এখানেও কিন্তু টিন দিয়ে দিয়েই কাজ করা হয়েছে। যে লোহার যে শিটগুলো, সেই শিটগুলো দিয়েই কাজ হয়েছে। একটুখানি এই সাইডের অংশটা যদি দেখাই তাহলে কিন্তু এখানে এরকম কাঠ দিয়ে দিয়ে কিন্তু কাজ হয়েছে। কিন্তু এরকম টাইপের কিছু ছবি আঁকা রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ফেরিওয়ালাদেরকে দেখতে পাচ্ছি। মানুষজন জিনিসপত্র বিক্রি করছে সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একজন দেখতে পাচ্ছি, এইখানে একজন রয়েছে দেখতে পাচ্ছি করা হয়েছে। সামনের অংশটা যদি একটুখানি তোমাদের দেখাই তাহলে এই পোর্শনটায় দেখতে পাবে এরকম বাড়ি করা হয়েছে, মানে ছোট্ট এরকম ঘর টাইপের দেখতে পাচ্ছি রয়েছে, যার ওপরটায় কিন্তু এরকম টালির দিয়ে কিন্তু চালের অংশটা করা হয়েছে। বেশ কিছু আয়রনের স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি এখানেও সমস্ত জিনিসপত্র ইনস্টলেশন হবে। যদি একটু এই পোর্শনটা দেখাই তোমাদের, এই পোর্শনটাতেও কিন্তু এরকম টিনের যে শিট হয় সেই শিট দিয়ে কিন্তু পুরো অংশটাকে কভার আপ করা রয়েছে। যেটা ভাবনা সেটা হচ্ছে ফেরি কথা। অ্যাকচুয়ালি ফেরিওয়ালাদের নিয়েই কিন্তু এই মণ্ডপটা এবারে সাজানো হবে। তাদের ভূমিকা দুর্গাপুজোয় কতটা, সেইটাকেই কিন্তু ব্যাখ্যা করা হবে। কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু এরকম ইট দিয়ে দিয়ে গেঁথে গেঁথে কিন্তু কিছু জিনিস করা হবে। সেটা কিন্তু করা হওয়ার পর তোমাদেরকে দেখাতে পারবো জিনিসটা কেমন লাগবে দেখ। এই পোর্শনটা দেখাই, এই পোর্শনটা কিন্তু দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। একদম ওপরের পোর্শনে কিন্তু দেখতে পাচ্ছি এরকম টাইপের কিছু ডিজাইন করা কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে। তার নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছি লোকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এই যে একজন মাথায় করে নিয়ে যাচ্ছে, একজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। বেশ সুন্দরভাবে কিন্তু এই অংশটাকে করা হয়েছে। এই জিনিসটা কিন্তু পুরোটাই টিনের উপর কিন্তু এই স্কেচগুলো করা হয়েছে। আর উপরে এরকম টাইপের সব স্ট্রাকচার রয়েছে। দিয়ে কিন্তু বেশ কিছু সিঁড়ি দেখতে পাচ্ছি করা হয়েছে, যেগুলো কিন্তু কাঠ দিয়ে দিয়ে সিঁড়িগুলো করা হয়েছে। দেখো স্টেপসগুলো কিন্তু এরমভাবে করা রয়েছে, ওপর দিকটায় যাতে যাওয়া যাবে সেরমভাবে কিন্তু স্টেপসগুলো করা হয়েছে। ওপর দিকে বেসিক্যালি কিছু জিনিসপত্র থাকবে। এটা যদি
একটুখানি তোমাদের দেখাই, এদিকের পোর্শনটা কিন্তু ঠিক এরকমভাবে কাজ চলছে। বেসিক্যালি টিন, কাঠ, বাটাম এইগুলো দিয়েই কিন্তু কাজ হচ্ছে। ওপরেও কিন্তু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ। এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোর ওপরেও কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। সেইগুলো যখন করা হবে তখন কিন্তু আরও জিনিসটা স্পষ্ট ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে ব্যাপারটা এক্স্যাক্ট কেমন লাগছে মণ্ডপটা দেখতে। তোমাদের একটুখানি দেখাই, এই যে ওপরে বেশ কিছু বই পরপর রাখা আছে। সামনের বইটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই, এখানে লেখা আছে কলকাতার ফেরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ। নতুন সাজে কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর গান। এবছরের ৭৮ পল্লীর উপস্থাপনা ফেরি কথা কেমন ভাবে চলছে তার প্রস্তুতি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যদিও প্রত্যেক বছরে কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে এই আলিপুর ৭৮ পল্লী। বিগত কিছু বছর ধরে কিন্তু এই পুজোটা ভীষণ পছন্দের একটা পুজো হয়ে উঠেছে। এই বছর অভিজিৎদার ভাবনায় কিন্তু সেজে উঠছে এই সমগ্র পূজা মণ্ডপ। পুজোর সময় অবশ্যই আসতে হবে কিন্তু ৭৮ পল্লীর প্রাঙ্গণে ফেরি কথা দেখতে। আসি একটু সামনের পোর্শনে, সামনের দিকে হচ্ছে মূল মণ্ডপ রয়েছে। দিকটাতেও কিন্তু এরকম বেশ কিছু জায়গা করা হয়েছে, বিভিন্ন জিনিস এখানে ইনস্টলেশন হবে ধীরে ধীরে। সামনের দিকে কিন্তু রয়েছে মণ্ডপ। মূল মণ্ডপের ওপরের অংশটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই তাহলে দেখতে পাবে সেই পুরনো আমলের যে জানলাগুলো হয় না, সেই জানলাগুলো কিন্তু পরপর একের পর এক কিন্তু এখানে ইনস্টলেশন হয়ে কিন্তু বেশ কিছু এরকম ধরনের স্ট্রাকচার রাখা আছে যেগুলো হয়তো মণ্ডপেরই কোনো না কোনো অংশে আমরা দেখতে পাবো। একদম সেই মন্দিরের যে উপরে চূড়া টাইপের অংশ হয় না, সেরকম টাইপের অংশ বেশ কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছি স্ট্রাকচার। ছোট্ট বিশ্বকর্মা পুজো হয়েছে দেখো, এইখানে কিন্তু এরকম ধরনের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। যদিও মোটামুটি এখনো অনেক কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে কাজটা বিল্ড আপ হবে। এইখানে কিন্তু বেশ কিছু এরকম আয়রনের সব স্ট্রাকচার আছে, এইগুলোও কিন্তু ধীরে ধীরে দেখা যাবে, ধীরে ধীরে ইনস্টলেশন হবে। তো উপরের পোর্শনটা সিলিংয়ের উপরের অংশটা যেটা তোমাদেরকে দূর থেকে আমি দেখাচ্ছিলাম, দেখো এখন একদম কাছ থেকে দেখাচ্ছি সেই পুরনো আমলের জানলাগুলো রয়েছে। তোমাদেরকে দেখালাম আলিপুর ৭৮ পল্লী প্রাঙ্গণে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ, এবছরের কি উপস্থাপনা রয়েছে। ভীষণ সুন্দরভাবে চারিপাশটাকে সাজানো হচ্ছে। তবে এখন কিন্তু আমি তোমাকে ছোট ছোট পার্ট হিসেবে দেখিয়েছি, এরপরে যখন পুজোতে আসবো তখন কিন্তু পুরো টোটাল মণ্ডপটা দেখাবো তোমাদেরকে। আর তোমরাও কিন্তু এসো পুজোর সময় এই প্রাঙ্গণে ফেরি কথা দেখতে। আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্রস্তুতির অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক।